আমাদের প্রত্যেকের বাড়িতে দুপুরে ও রাতের খাবারের পর কিছু না কিছু মানে তরকারি ডাল বেঁচে যায়। আমরা সেগুলো কী করি, সকালবেলাগুলোকে ফেলে দিই, নাহলে গরম করে খাই, বাছুরকে খাইয়ে দিই। চলুন আজকে আমি একটা বানাবো এরকম আবার ডাল দিয়ে পরাঠা। এটা আমার আগের দিনে ডালটা বেশি হয়ে গেছিলো, খাওয়ার পরেও ডালটা বেশি হয়ে গেছিলো, তো আমি এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রেখে দেওয়ার পর আজকে আমার মনে হলো যে ডালটা দিয়ে একটা তো কিছু বানানো যেতেই পারে, এই জন্য ডালটা দিয়ে আমি বানাচ্ছি। বাচ্চারা সকালে মানে লাঞ্চও নিয়ে যায় স্কুলে, আমরা তো খাই সকালবেলার নাস্তাটা, তো ওই নাস্তায় যে ডালটা দিয়ে আমি পরাঠা বানাচ্ছি। তো পরাঠাটা বানানোর জন্য আটা নিয়েছি, আটাতে একটা পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, তার সাথে যে ডালটা ও ডালটা দিয়েই আমি আটাটা মাখছি। দরকার পড়লে একটু একটু জল দিয়ে আমি মাখবো, একসাথে বেশি পরিমাণে জল দিয়ে দিলে বা ডালটা মাখানোর আগেই আমি যদি জলটা দিই কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে। এই জন্য আমি আগে ডালটা দিয়ে ভালো করে আটাটা মেখেছি, তারপরে মানে প্রয়োজন মতো আমি একটু একটু করে জল দিয়ে আটাটা আবার মাখছি। শীতকালে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে, গরমকালে তো অতটা তেল জাতীয় ভাজা পড়া জিনিস খেতে ভালো লাগে না, শীতে ভালো লাগবে খেতে। দেখুন আমি একটু একটু করে জল দিয়ে এটা মাখছি। আমি প্রথমেই বললাম যে একটু বেশি যদি ডালটা আর আটাটা মাখানোর আগেই যদি আমি জলটা দিয়ে মাখি, তো আটাটা খুবই নরম হয়ে যেতে পারে, তখন হাতে লেগে যাবে, বেলনে চিটে যাবে। এই জন্য আমি একদম আস্তে আস্তে আটাটা মাখছি জল দিয়ে। আর এটা দেখছেন সকালবেলাও আমি আটাটা থেকে একটুখানি আটা মাখিয়েছি। আমার ছেলে আর মেয়ে স্কুলে গেছিলো, ওদের লাঞ্চে আমি এই পরোটাটা দিয়েছিলাম, তো ওদের জন্য আমি আটা মাখিয়ে ওদের মতো আটা মাখিয়ে তখন ওদেরকে দিয়েছি। এবার আমরা যখন খাচ্ছি তখন আমি মাখিয়েছি। দেখুন আটাটাকে একদম নরম সফট আটার মতো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই গ্যাসে চাটুটা গরম করে নিয়েছি, গরম করে তাতে রুটিটা দিয়েছি। একদম হালকা আঁচে এটা বানাবেন, যেহেতু হাই ফ্লেমে বানান তো এটা খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে, এই জন্য একটু হালকা আঁচে ধীরে ধীরে একটু টাইম নিয়ে এটাকে সেঁকবেন। এটাকে আমি সেঁকাই বলবো, ভাজাই বলবো না, কারণ ভাজা মানে তো অনেকটাই তেল দিতে হয়। দেখুন আমি একদম একটু একটু তেল দিয়ে, যে এটা আমি সকালবেলায় ব্রেকফাস্টে নাস্তার সময় বানাচ্ছি। আপনারা রাতের বেলায় অনেক বাড়িতে রুটি খায়, সেদিনে যদি আপনাদের এরকম ডাল বেঁচে থাকে সেদিনে রুটিটা স্কিপ করে এইভাবে পরোটা বানিয়েও খেতে পারেন। এই জিনিসটা কিন্তু আমাদের সাথে প্রতিদিন হয়, কিছুদিন না প্রতিদিন, শুধু ডাল নয় সবজিও যদি বেঁচে থাকে সবজিটাও ফেলাবেন না। সবজিটাও আবার ডাঁটা জাতীয় নরম জাতীয় সবজি দিয়েই এই পরোটাটা বানানো যেতে পারে। এর মনে করুন কোনো শাকের তরকারি বেঁচে গেছে, আবার তেতো শাকের তরকারি নয়, শাকের তরকারি অনেক ধরনের হয়, যেটা রুটি দিয়ে একটু শাক বেঁচে গেছে বা কুমড়োর তরকারি বেঁচে গেছে, এগুলো দিয়ে এই রুটির পরোটাটা বানানো যেতেই পারে। সকালবেলায় যে বানাতে হবে এমন কোনো কথা নেই, রাতের বেলায় বাড়িতে বয়স্ক যে আছে যারা এই সময় রাতের বেলা রুটি খায়, যারা বয়স্ক, অনেক বাড়িতে বয়স্ক আছে, দেখুন আমি একটা একটা করে বেশ একটু একদম হালকা আছে, এটা আমি ভিডিও এডিটিংয়ের জন্য চটপট করে দেখাচ্ছি যে রুটিটা তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি প্লেটে রাখা যাচ্ছে, এটা না, এটা একটু টাইম লেগেছিলো। কারণ এত বড় যদি আমি ভিডিও করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে, এই জন্য কেটে কেটে ভিডিওটা বানাতে হয়। দেখুন একদম হালকা আছে বানানো। আর দেখুন আমাদের দরকার অনুযায়ী আমি একটু বানিয়ে নিয়েছি, আর একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে বাটারটা দিয়েছি, বাটারটা দিয়ে আমি একটু সাজিয়েছি। আর আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাকে ফলো করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।